বিরাটদের আরও একটা অসাধারণ জয়, অবিশ্বাস্য প্রদর্শন। চেন্নাইকে এভাবে ছিটকে দিয়ে প্লে অফে চলে যাবে প্রথম দিকের পয়েন্ট টেবিলের লাস্ট বয়, তা ভাবতেও পারেননি অনেকে। চলো দেখে নি কেমন ছিল আজকের পুরো ম্যাচ। তার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। মেঘলা আকাশ, হাই ভোল্টেজ নকআউট ম্যাচ। টস জিতে প্রথমে বোলিং নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক অংশুমান গায়কোয়াড়। উইকেটে বাউন্স ছিল, টার্নও হচ্ছিল। প্রথম দিকে কয়েকবার বিটও হলেন রয়্যাল চ্যালেঞ্জার্সের দুই ওপেনার। তারপরই সেট হয়ে গেলেন বিরাট ও ডুপ্লেসি দুজনেই। চেন্নাইয়ের তুষার দেশপান্ডে, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজারা কেউই পিচ অনুযায়ী বল করতে পারলেন না। বিরাট ও ডুপ্লেসি সিঙ্গেলসের সাথে সাথে 4 ও ছক্কা মারছিলেন সহজেই। দুই ওপেনার স্বচ্ছন্দে ম্যাচের সুর বেঁধে দিতে একটার পর একটা বল গ্যালারিতে ফেলছিলেন। বিরাট তার 5 নম্বর ছক্কাটা মারতে গিয়ে ব্যক্তিগত 47 রানের মাথায় যখন ধরা পড়লেন বাউন্ডারির ধারে, তখন স্কোরবোর্ডে 78 রান 9.4 ওভার। বিরাট আউট হওয়ার পরেই আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন ডুপ্লেসি ও ওয়ান ডাউনে নামা রজত পাতিদার। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হওয়ার আগে ডুপ্লেসি করে যান 39 বলে 54 রান। এরপর রজত পাতিদার 23 বলে 41, ক্যামেরুন গ্রিন 17 বলে 38, দীনেশ কার্তিক 6 বলে 14, ম্যাক্সওয়েল 5 বলে 16 রানের ছোট কিন্তু আক্রমণাত্মক ইনিংস খেলে বেঙ্গালুরুর স্কোরকে পৌঁছে দেন 218-তে। প্লে অফে পৌঁছাবার প্রাথমিক কাজটা করে দিয়ে যান ব্যাটাররা। এরপর 219 নয় 201 রানকে পাখির চোখ করে ব্যাট করতে নামলে প্রথম বলেই অংশুমান গায়কোয়াড়ের উইকেট হারায় চেন্নাই। বেঙ্গালুরু গেম প্ল্যান চেঞ্জ করে ম্যাক্সওয়েলকে দিয়ে বোলিং ওপেন করিয়েছিল আজ, ফলও পেলেন হাতে নাতে। ড্যারিল মিচেল আউট হয়ে যান মাত্র 4 রানে, চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস। ইনিংসকে টানতে থাকেন রাচিন রবীন্দ্র ও অজিঙ্ক্য রাহানে জুটি। দুর্দান্ত খেলে চেন্নাইকে ম্যাচে ফেরান দুজনে। তাদের খেলা দেখে মনে হচ্ছিল প্লে অফে পৌঁছানোর ন্যূনতম 201 রান খুব সহজেই তাড়া করে ফেলবে চেন্নাই। তখনই ফার্গুসনের বলে আউট হয়ে যান অজিঙ্ক্য। অসাধারণ ক্যাচ নেন ডুপ্লেসি। তারপরই শুভম দুবের ভুলে রান আউট হয়ে যান রবীন্দ্র, যিনি একাই চেন্নাইকে ম্যাচটা জিতিয়ে দিতে পারতেন আজ। তিনি করেন 35 বলে 61 রান। শুভম দুবে রাচিন রবীন্দ্রকে যেমন আউট করলেন, তেমনি নিজেও চূড়ান্ত ব্যর্থ হয়ে চেন্নাইকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দিয়ে গেলেন। এরপর রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি দুর্দান্ত খেলে চেন্নাইকে ফিরিয়ে আনলেও শেষ রক্ষা করতে পারলেন না। চেন্নাইকে প্লে অফে যেতে হলে শেষ ওভারে দরকার ছিল 17 রান। টান টান উত্তেজনা। ওভারের প্রথম বলেই ছক্কা মারলেন ধোনি। চেন্নাইয়ের দিকে আরো ঝুঁকে পড়ল ম্যাচ, কিন্তু পরের বলে ফের ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির ধারে ক্যাচ আউট হয়ে যান চেন্নাইয়ের থালা। 13 বলে 25 রানের অসাধারণ একটা ইনিংস খেললেন আজও। এরপর শার্দুল যখন নামেন, তখন 5 বলে প্রয়োজন ছিল 11 রান, কিন্তু জাদেজা রানার এন্ডেই রয়ে গেলেন। শেষ দুটো বলে যখন ব্যাট করার সুযোগ পেলেন জাদেজা, তখন অলৌকিক কিছু ঘটার অপেক্ষায় হার্টবিট বেড়ে গিয়েছিল ক্রিকেট প্রেমীদের। কিন্তু দয়ালের স্লোয়ার বল ব্যাটে লাগাতেই পারলেন না তিনি। লাস্ট বলে আর কিছু করার ছিল না, ছিটকে গেল ধোনির প্রিয় চেন্নাই। সেমিফাইনাল বা ফাইনালে আর দেখা যাবে না হলুদ জার্সিকে। ধোনিকেও কি আর কখনো দেখা যাবে চেন্নাইয়ের জন্য ব্যাট হাতে নামতে? কোটি টাকার প্রশ্ন। তবে পরপর 6খানা ম্যাচ জিতে অসাধারণ নজির গড়ে প্লে অফে উঠে গেল বিরাটদের বেঙ্গালুরু। দুর্দান্ত দলগত পারফরমেন্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন ভয়ঙ্কর টিম। যারা ফ্রেমেই ছিল না, তারাই এখন আইপিএল ট্রফির জোরালো দাবিদার। যে আত্মবিশ্বাস, যে দলগত ঐক্য, যে প্রয়োগ ক্ষমতা দেখালো বেঙ্গালুরু, তাতে ট্রফিটা তারা ছিনিয়ে নিয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও।